মা, তুমি কখনো ভেবে দেখেছো জীবনে কিন্তু কোনো কিছু থেমে থাকে না, সবকিছুই চলছে। একদম ঠিক কথা বলেছিস। জীবন চলমান, তাই তো? যেমন রাস্তা দিয়ে বাস চলে, রেল লাইনে ট্রেন চলছে, আকাশে প্লেন চলছে, ঠিক সেরকমভাবেই আমাদের জীবনটাও কিন্তু এগিয়ে চলেছে, একদম। একদমই থেমে থাকেনি। আমরা ছোট থেকে বড় হচ্ছি, স্কুল কলেজের পাঠ শেষ করে এরপর প্রফেশনাল লাইফ, চাকরি বা ব্যবসা যাই হোক, আর তারপর সাংসারিক জীবন। সত্যি আমাদের জীবন থেমে থাকে না, কিন্তু একটা জিনিস থেমে থাকে, জানিস কি? কি? এই যে তুই ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছিস, এই যে মাঝখানের যে সময়টা, মানে সময় থেমে থাকে না, এটা তো ঠিক কথা, কিন্তু এই সময়টা তোর মনের মধ্যে থেমে থাকবে। স্মৃতি। স্মৃতি বা মেমোরি, এই সময়টা কিন্তু কোথায় থেমে থাকে? আমাদের মনের মধ্যে। এই সময়টা তুই এখন বুঝতে পারবি না, কারণ তোর এখন ভীষণ তাড়াহুড়োর জীবন, স্কুল, এখন এরপর কলেজ, দৌড়ঝাঁপ, তো এখন দৌড়চ্ছিস, হ্যাঁ, এখন বন্ধু বান্ধব, পড়াশোনা। কিন্তু যখন আফটার 45 মোটামুটি হয়ে যাবে, তখন দেখবি এই যে সময়টা, এই সময়টা তোর ভিতরে তখন জমে আছে, যে তখন বুঝতে পারবি, এখন বুঝতে পারবি না। এখন যখন আমি তোকে ছোটবেলার গল্প বলবো, কি বলছো, হ্যাঁ এখন তোর পড়ার তারা, কিন্তু তখন তুই বুঝতে পারবি, তখন তুই বলবি আফটার 45, তখন মনে হবে পিছন ফিরে যাই, ছোটবেলাটা, চাইল্ডহুডটা তখন ফিরে পেতে ইচ্ছে করবে। আর তখন তুই বুঝতে পারবি এই যে সময়টা তুই পার করে এসেছিস, এই সময়টা তোর মনের ভেতরে জমা আছে স্মৃতি হিসেবে। এবং সব স্মৃতি তো ভালো হয় না, কিছু খারাপ স্মৃতিও তোর মধ্যে থাকে। তো ওই খারাপ স্মৃতিটা যখন চোখে জল আসবে, ভালো স্মৃতিটা চোখে জল আনবে। কেন বলতো? তখন মনে হবে কি বারবার আমি ফিরে ফিরে চাই ওই ভালো স্মৃতিগুলো আমার জীবনে ফিরে আসুক, কেন আমি সেই ছোটবেলায় ফিরছি না, এটাই বয়সে এসে তখন মনে হবে। আমি ভুল না ঠিক? কি মনে হয় তোমাদের? তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কারোর যদি এরকম ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে, তারা কিন্তু তাদের কমেন্ট আমাদের সাথে শেয়ার করতে পারো, আমরা পড়বো তোমাদের কমেন্ট।